আছেন চিকিৎসাও করার মনে হয়। কোনো কথা বলো কেন? হ্যাঁ, চিকিৎসা করলে তাকে কবিরাজ বলে তোমাকে কে বলেছে? তোমরা ঋতুর রাজাকে কি বলো? ঋতুরাজ, বসন্তের রাজাকে কি বলো? বসন্তরাজ। তাহলে কোভিডের রাজা হইলে কবিরাজ হয় না? আমি এটা আছি কোভিডের রাজা, তাই কবিরাজ। বাহ, ধন্যবাদ। তো কবি সাহেব, আপনি যে এত এত ফেমাস একজন কবি, আপনি ঠিক কত সাল থেকে বা কখন থেকে কবিতা লেখেন? আমি বহুত আগের থেকে কবিতা লিখি, প্রায় মনে করি 1900 শতকাল থেকে কবিতা লিখি। 1900 শতকাল থেকে। ধন্যবাদ। আচ্ছা কবি সাহেব, আমরা জানি আপনি এই কবিতা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকেন। তো আমাদেরকে যদি শোনাতেন, আপনি বিশ্বের কেমন রাষ্ট্রগুলিতে ভ্রমণ করে থাকেন? বহুত দূর গেছি, তোমরা চেনবা না। না, এখানে অনেক শিক্ষিত মানুষ আছে, হয়তো চিনতেও পারে। আপনি অনেক শিক্ষিত আছেন না ভাই? হয়তো জানতেও পারে কোন কোন রাষ্ট্রে গিয়েছেন, নাম শুনতেও পারে। মিডল ইস্টের ওই পাশে চেনবা না, জীবনে যাও না। দুই একটার নাম যদি একটু বলতেন। কত দেশের নাম খবরই মনে করেন, নোয়াখালী, বরিশাল, কুমিল্লা, সাতপুর, আরো বহুত দেশে গেছি, তোমরা চেনবা না। আচ্ছা, সর্বশেষ আপনি নাকি একটি দেশে ভ্রমণ করে এসেছেন, সেটা কোন দেশ? ওই যে শ্রীলঙ্কাতে গিয়েছিলেন? না, শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল। আচ্ছা কবি সাহেব, আমরা আপনার এই কবিতা লেখার একটু ইতিহাস শুনতে চাই। কবিতা কিভাবে আপনার লেখার জগতে আসা? অবশ্যই। তোমরা তো কান্দিতে তারপরে দিব, কিন্তু সিল দেবা না। তোমরা তো এই যুগের বলে আমার কাছে কিছু আপডেট পাইছো, আর আমি তো বহুত আগের কবি। মনে করো অনেক আগের থেকে কবিতা লিখি, ওই যে বললাম না 1900। হ্যাঁ, ওই সময় তোমার বাপদাদারা জন্ম হয় নাই। এমনকি মনে করো এই যে কাজী নজরুল, রবীন্দ্রনাথে জন্ম হয় নাই, তখন থেকে আমি কবিতা লিখি। তোমরা এই যুগের ছেলেমেয়ে কত কিছু আপডেট পাইছো, এক একটা অক্ষরের সাথে আবার আকার রসিকার, দীর্ঘার রসিকার, কত কিছু পাই। আমাকে যুগে কিন্তু এত কিছু আনলে না। আচ্ছা, আমরা যখন প্রথম কবিতা লিখি তখন আকার রসিকার, দীর্ঘিকার কিছু আবিষ্কার হয় নাই, বুঝছো? আচ্ছা। এই যে তোমরা গেজুকালে একটা কবিতা পড়েছো, পাখি সব করে রব, রাতি পোহাইলো, কাননে কুসুম তলি, সকলে ফুটল, এটা কিন্তু আমার লেখা। বাহ বাহ বাহ। কিন্তু এটি যখন আমি প্রথম লিখি তখন কিন্তু আকার রসিকার আবিষ্কার হয় নাই। আচ্ছা। প্রথমে আমি এই কবিতাটা লিখছিলাম এইভাবে: পকসব কররব রতক হল, কনন কসম ফল, সকল ফটল কমন হলো। তার কিছুদিন পরে যে মনে করে ভাষাবিদরা আকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পাখা সাবা কারারা বারা তাপা হালা, কানানা কাসামা থালা, সাকালা ফাতালা কাবানা হালা। তার কিছুদিন পরে যাই মনে করো রসিকার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল পিকিসিবি কিরিবি রীতিপি হিলি, কিনিনি কিসিমি ফিলি, সিকিলি ফিকিলি কিমিনি হিলি। তারপরে কিছুদিন পরে যাই মনে করো রসিকার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল পুকুসুকু কুরুরুবু রুটি মহুলু, কুনুনু কুসুম ফুলু সুকুলু ফুটুলু কুনুনু হুলি। তারপরে কিছুদিন পরে যাই মনে করো এখানে আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল পেটে সেবে কেড়ে রে বেড়ে দেপে হেলে কেনে কেসে ফেলে সেকেলে ফেটেলি। তারপরে ওখানে আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল পোকসব গোররবু রতক হলো, কোনো কুসুম ফলো সকল ফটল। তারপরে যাই মনে করো ঔকার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল পৌ ফৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রৌ দৌ পৌ ভৌ লৌ কৌ নৌ নৌ কৌ সৌ মৌ ফৌ লৌ সৌ কৌ লৌ ফৌ কৌ লৌ। তারপরে সবকিছু যখন কমপ্লিটে আবিষ্কার হয়ে গেল, আমার কবিতাটাও পরিপূর্ণ হইলো, বাকি সব করে রব, রাতি পোহাইলো, কাননে কুসুম তলি, সকলে ঘটিত। বাহ বাহ বাহ। আচ্ছা, আপনার যে 1900 ছোটকাল থেকে কবিতা লিখছেন, যখন মনে করেন এই শব্দ বা বর্ণ আবিষ্কার হয়নি, তখনও তো আপনি কবিতা লেখেন হয়তো? তখন হ্যাঁ, এত সময় তো আকারের শিকারের ইতিহাস শুনলাম। যখন অক্ষরও আবিষ্কার হয় নাই, তখন এই কবিতাটা আমি লিখছিলাম আকার ইঙ্গিতে। তখন এই কবিতাটা লিখছিলাম আমি এইভাবে। আচ্ছা আচ্ছা, আমরা শুনতে পেরেছি আপনার এই কবিতাটা বাংলাদেশের অনেক বিশিষ্ট জনের আবৃত্তি করত। তো কারা কারা আবৃত্তি করেছে এবং আবৃত্তির ধরন কেমন ছিল, একটু যদি শোনাতেন সকলকে। এই কবিতাটা মনে করো এই যে তোমাদের দেশের যারা চলচ্চিত্র অঙ্গনে কাজ করে তারা আবৃত্তি করেছে। আচ্ছা, সেই কবিতাটা প্রথমে যখন ডিপজলকে দিলাম আবৃত্তি করতে, ডিপজল আবৃত্তি করলো এইভাবে: ও পাখি সব করতাছে এবার কি রাত পোহায় গেছে গা, কাননে কুসুম করি সব ফুটে গেছে গা, বোঝো নাই ব্যাপারটা। আমি কিনা ভাবুছি প্রচুর। তারপরে এই কবিতাটা আমি মিশা সওদাগরকে দিলাম যে তুমি একটা আবৃত্তি করো। মিশা সওদাগর একটা আবৃত্তি করলে এইভাবে: পাখি সব করে রব, রাতি পোহালো, এই যে রাতি পোহালো, কাননে কুসুম কলি সকলে ফুটিল। আমি কিনলাম যে ঠিক আছে, তোর আবৃত্তি শুনলে ভয় হবে, তুই বাড়তি।
এরপরে দিলাম কাবিলাকে যে তুই একটা আবৃত্তি কর। কাবিলা এটা আবৃত্তি করলে এইভাবে পাখি সব ভর্তি আছে বাপ, রায় পোহাই গেছে স্যাত করিয়ে, আর কাননে কুসুম করি সব ফুটে গেছে ভ্যাত করিয়ে। আমি দিলাম যে ঠিক আছে। তারপরে কবিতাটা আমি দিলাম ওমর সানিকে আবৃত্তি করতে। তো ওমর সানি এটা আবৃত্তি করলে এইভাবে পাখি সব করে রাতি পোহালো, চৌধুরী সাহেব রাতি পোহালো, কাননে কুসুম করলে সকলে ফুটিল। চৌধুরী সাহেব আমরা গরিব হতে পারি কিন্তু তেলের বাগানে ফুল ফোটাতে পারি। আমি বললাম ঠিক আছে তুই কাম দিস না, তুই যা। তারপর দিলাম মান্নাকে আবৃত্তি করতে যে তুই যা আবৃত্তি কর। মান্না আবৃত্তি করলে এইভাবে পাখি সব করে রাতি পোহালো, আম্মা যান রাতি পোহালো, কাননে কুসুম করলে সকলে ফুটিল। ঠিক আছে। এরপরে দিলাম হইলো নায়ক রুবেলকে। নায়ক রুবেলকে বললাম তুমি একটা আবৃত্তি করো। সে আবৃত্তি করলেই বলবে পাখি সব করে রাতি পোহালো, কাননে কুসুম করলে সকলে ফুটিল। তারপরে এইভাবে আর কি সবাই আবৃত্তি করছে। আচ্ছা আচ্ছা, আমাদের দেশের একজন বর্তমানে পলাতক একজন ডিগবাজি ম্যান ছিল, সেও হয়তো নিজেকে নায়ক দাবি করে। সে কি কখনো ট্রাই করেছিল এটা? জায়েদ খান। হ্যাঁ, জায়েদ খান। সে আবৃত্তি করছিল এইভাবে পাখি সব করে রাতি পোহালো আর কাননে কুসুম করে সকলে ফুটিল। তোমরা ভাবতে পারো জায়েদ খান বুঝি ফুল ফোটাতে পারে না, কিন্তু জায়েদ খানের প্রেমে কিন্তু অনেকে ফুল ফুটে যায়। এইভাবে আর কি সে আবৃত্তি করছে। আচ্ছা, আমাদের আপনার এই কবিতাটা মানে পুরুষ নারী সকলেই চেষ্টা করেছে না অন্য কেউ? না, সবাই চেষ্টা করছে আর কি। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আর করতেন না? না, আমরা হয়ে গেছি। আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের কবি সাহেবের পক্ষ থেকে অনেক সুন্দর কিছু কবিতা আচ্ছা, আপনি যেহেতু আসছেন মোজাম্মেল সাহেবকে তো চেনেন সবাই, তাই না? তার কাছ থেকে কিছু শুনতে চান না? আপনাদের এলাকায় একটা কাউয়া আনলে, তাই না? কাউয়াটা কিন্তু বলাই গেছে, তাকে নিয়ে কিছু পরিবেশন করার দরকার না? হ্যাঁ, পালিয়ে গেছে কাউয়া কাজে। হ্যাঁ, মাসুদ তুমি ভালো হয়ে যাও, এটা এখন কে বলবে? কি বলবি মাসুদ তুমি ভালো হয়ে যাও, ওই গানটা এখন মোজাম্মেল গাবে, সবাই শুনবেন তো? আচ্ছা, শুরু করে দেন। পয়সা আমার সাথে সবাই গাইতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? গাওয়া লাগবে না, শুধু জিকির দিবেন আর আমার সাথে একটু গাইবেন। অনেকে শুনছেন না? ভালো হয়ে যাও মাসুদ তুমি, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, ঠিক না? এই পয়সা নাসো, পয়সা মাইক্রোফোনটা নাও। ভালো হয়ে যাও মাসুদ তুমি, সবাই ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, ঠিক না? আপনারা সবাই কাউয়া কাদের জায়গাটা বলতে পারবেন তো? ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে বলবে আর পালিয়ে গেছে, পালিয়ে গেছে, পালিয়ে গেছে, এই কথাকে বলবে আর ভালো হয়ে যাও। ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি, ঠিক না? যারা আমাদেরকে পালিয়ে যাওয়ার কথা বলে ভয় দেখাতো, আজকে তারা ইঁদুরের গর্ত খুঁজে পায় না। আজকে তারা ফেসবুকে আমাদেরকে ভয় দেখায়, চট করে চলে আসবো। আমরাও বলি আমরাও রেডি আছি, আসেন। আপনারা 70 ওয়াক্ত নামাজ পড়ে 70 রাকাত নামাজ পড়েও দেশে টিকতে পারেন নাই, কিন্তু এদেশের তাওহীদি জনতা 5 ওয়াক্ত নামাজের এমন আমল হয়েছে, এমন আমল হয়েছে, 16 বছরের সাধারণ সংসার শেষ। হুমকি দেওয়া হতো আমরা পালিয়ে যাই না, কিন্তু আজকে তাদের কোনো খবর নাই। ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের
कैसे ठाकुर गाए बासाय अपने থাকতে তারে দিছেননি তার সাথে যে হিসেব বাকি তার সাথে যে হিসেব বাকি কোটি কোটি জনতার পালিয়ে গেছে পালিয়ে গেছে কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথাকে বলবে আর পালিয়ে গেছে পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও এদেশের মানুষ আর কখনো আওয়ামী লীগ ফ্যাসিস্টকে কখনো আর সমর্থন করবে এদেশের সংগ্রামে অংশীদারি হয়েছে 52তে ছাত্র সমাজ এদেশের সংগ্রামের 69-এর গণঅভ্যুত্থানে অংশীদারিত্ব গ্রহণ করেছে বাংলাদেশের ছাত্র সমাজ 71-এর স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে ছাত্র সমাজ শুধু তাই নয় সর্বশেষ এমন ভাবে বাংলার মানুষের উপরে চাপিয়ে বসেছিল মনে হচ্ছিল এই বাংলার জমিনে বুঝি আর কখনো স্বাধীনতার সূর্য উঠবে না মনে হচ্ছিল এই বাংলার আকাশে যে কালো মেঘ ধরেছে তার কখনো ভোর সকাল হবে না মনে হচ্ছিল এই অন্ধকার কখনো কেটে যাবে না কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন আমাদের ছাত্র সমাজকে জানিয়ে গিয়েছেন যে বিড়ালের মতো 1000 বছর বেঁচে লাভ নাই সিংহের মতো একদিনের আন্দোলন যখন